দেখেছে তারা রবের পাখারাও কি করে করে নাস্তা নাবুদ, ঠিক না বলেন? ওরা ভেবেছিল চার গনায়ার ক্ষমতার ওই মসন। দেখেছি তারা প্রভুর পাখারাও কি করে করে নাস্তা নাবুদ, ঠিক না? তাই নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়, ঠিক না? ইসলাম ধর্ম কার কার ধর্ম? আল্লাহকে দুহাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আপনাদের দিন কি ইসলাম? আপনাদের দিন কি ইসলাম? কায়েম করা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, এর চেয়ে কোটি কোটি গুণ দামি ফরজ হলো আল্লাহর দিন ইসলাম কায়েম করা, ঠিক কি না? একজন মুসলমান মরণের আগ পর্যন্ত ইসলাম কায়েম হোক, ইসলাম কায়েম করার জন্য নিজের জীবন বাজিকে শব্দ যদি না দেখে, কলিজায় যদি লালন না করে, চেষ্টা যদি না করে, সে মুসলমান নয়, সেই নামদারি মুনাফিক, দিকে না জাহান্নাম, ঠিক কি না? মরণের আগ পর্যন্ত ইসলাম কায়েম করা একজন ইমানদারের, এটা ইমানের দাবি, ইমানের দাবি পূরণ না হলে মুসলমান হওয়া যায় না। মানুষের মাঝে যারা করেছিল দুশ্মনী, করেছিল মারামারি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের মাঝে যারা করেছিল দুশ্মনী, করেছিল ভাড়া বাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো নানার বাড়ি। তাই নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছ ঠাই, মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একেবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? কাবার রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিলেন আবাবিল, মনে আছে? আল্লাহ আবাবিল কাকে পাঠাইছিলেন? কাবার রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিলেন আবাবিল, তিনি দয়াময়, কেমনই আছে বদলিনি তু একদিন, ঠিক না? তাই নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছ ঠাই, মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একেবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? আমার বারে কথা বলছিলাম, আল্লাহ রাসূলের ব্যাপারে দুনিয়াতে সিদ্ধান্ত নিয়েছেন তারা মিটিং করার। আল্লাহ পাক আজকে একটা মিটিং করেছেন, আমার নবীকে আমি রাখবো। আল্লাহ পাক একটা কৌশল করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছে নবীকে রাখবো না দুনিয়ায়, তারা বলছে ইসলাম রাখবো না দুনিয়ায়, তারা বলছে আমাদের বাপদাদার ধর্ম থাকবে, নতুন ধর্ম দেশে রাখবো না। আল্লাহ বলছেন আমার নতুন ধর্ম দুনিয়াতে থাকবে, আমার নবীও থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি কেউ দিতে পারবে না, ঠিক না? ওয়ায়ামকুরুল্লাহ, একটা ফয়সালা করলেন, সিদ্ধান্ত নিলেন, কৌশল করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক যে সিদ্ধান্তটা নিয়েছে ওই সিদ্ধান্তটা হচ্ছে চূড়ান্ত, ঠিক কিনা? সবচেয়ে দারুণ সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত কার? আর জোরে বলেন কার? ক্ষমতায় কে বসায়? আল্লাহ বসায়। ক্ষমতা দেখে কে নামায়? আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি হলাম রাজার রাজা, আমি যারে মন চাই আমি তারে রাজাগিরি দান করি, ক্ষমতায় বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যার কাছ থেকে মন চাই রাজাগিরি কেড়ে নিই, ঠিক কিনা?
বসিয়েছেন, ইন্ডিয়ার রাজাকে আল্লাহ বসিয়েছেন, 17টা বছর এই দেশে শেখ হাসিনাকে আল্লাহ বসিয়েছিল। যদিও বা দিনের ভোট রাতে করেছে, কিন্তু আল্লাহ বসাইছে। কিনা বলেন? যতদিন মন চায় ততদিন রেখেছে। বিএনপি কিছু করতে পারে নাই, জামাত ইসলাম কিছু করতে পারে নাই। ও ভাই সাইদি সাহেবের, আল্লামা সাইদির রায়ের পরে সাতকানিয়ার জমিন রাস্তা বসল করেছিল, ঠিক কিনা? হাসিনা দুই বছর পাত্তা দেয় নাই, ঠিক কিনা বলেন? জামাত ইসলামের এত বড় ইসলামী আন্দোলনের সিপাহসালারদেরকে আল্লামা সাইদির মতো মানুষকে জেলখানার ভিতরে মেরে ফেলেছে, ঠিক কিনা বলেন? দুই বছর পাত্তা দেয় নাই। কিন্তু আল্লাহ পাকের যখন মনসা হলো, সিদ্ধান্ত হলো তোমার আমি ক্ষমতায় রাখবো না, ছোট বাচ্চাদের মুখের মধ্যে আশার পেয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এটা আমাদের বিজয় নয়, এটা বিজয় নিয়েছেন কে? আরেকজন বলেন কে? এখনো বিএনপি জমান নির্বাচন চলছে, আল্লাহ লিখে ফেলেছেন কারে ক্ষমতা দেবে। উভয় দল আমরা পায়ে ধরতে পারবো, টাকা দিতে পারবো, মারামারি করতে পারবো, খুন খারাপি করতে পারবো, পায়ে ধরতে পারবো, আমরা দাওয়াতি কাজ করতে পারবো। মালিক যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। এই জন্য সুখের পানির দরকার আছে না? মনের কথা মালিক আল্লাহকে বলতে হবে। এই জন্য আমার ভাইরা, ক্ষমতায় আল্লাহ বসায়, ক্ষমতা থেকে আল্লাহ নামায়, ইজ্জত আল্লাহ দান করে, বেইজ্জতি আল্লাহ দিতে করে, ঠিক কিনা? আমাদের অনেকে জেল জুলুমের ভয় দেখায়, আল্লাহ রাসূলকে জেল জুলুমের ভয় দেখিয়েছিল। খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্তের ফলে শিয়াবে আবু তালেব নামে একটা জায়গা আছে। শিয়াবে আবু তালেব কি ভাই বলছিলাম? আবু তালেবের গিরিগুহা, বন্দিশালা, ইতিহাসের পাতায় সোনালী করে লেখা আছে। কমি মাদ্রাসায় পড়লে আপনারা পড়েছেন, সরকারিতে পড়েছেন, খরাসুন্নিতে পড়লেও আপনারা পড়েছেন। ও ভাইরা, আপনাদের আমাদের নবী শুধু মুসলমান নয়, এই শিয়াবে আবু তালেবের বন্দিশালায়, গিরিগুহায়, একটা পাহাড়ের গুহায় নির্দিষ্ট একটা বাউন্ডারির ভিতরে দরজাটা আপনার গেট লাগাইয়া তালা মেরে ৫৫ জন মানুষকে আল্লাহর রাসূল সহ ৩.৫ বছর জেলখানায় বেঁধে রেখেছিল। ৩.৫ বছর পর্যন্ত বেঁধে রেখেছিল। এখানে কয়েকটা শর্ত দেওয়া হয়েছিল। ১ নম্বর, মক্কার লোক বনি হাশিম এবং আব্দুল মুত্তালিবের সাথে আত্মীয়তা করতে পারবে না। একটা মিটিং এর মধ্যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। এটা প্রথম মিটিং এরটা গেল, শিয়াবে আবু তালিবের বন্দী করার সাথে দলিল করেছিল। কি করেছিল? আরে জোরে বলেন। আল্লাহর নবী কি বন্দিশালাতে এমনি গ্রেফতার করে নেয়নি, আইনের হক করে ফেলে, আইন করে সামাজিকভাবে মিটিং বসে আইন পাস করে উভয়কে সামনে নিয়ে লিখিতভাবে বলাগুলি জোরপূর্বক রসুলের বংশ থেকে, নবী থেকে স্বাক্ষর নিয়ে আল্লাহ রাসূলকে শিয়াবে আবু তালেবের বন্দিশালা ৩.৫ বছর বেঁধে রেখেছিল। কয় বছর? ৩.৫ বছর। ওখানে কি লেখা ছিল? বনি হাশিম মানে নবী গোষ্ঠী, আব্দুল মুত্তালিবের দাদার কথা বলছে। ওদের সাথে কেউ বিয়ে শাদী আত্মীয়তা করতে পারবে। এরপরে মালামাল ক্রয় বিক্রয় করতে পারবে না, মাল বেচতে পারবে না, খাইতে দরিদ্র দেওয়া যাবে না। মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে। আর যারা মোহাম্মদকে সাহায্য করবে তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে। এই দলিলগুলো করেই আল্লাহ রাসূলকে আটকিয়ে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি দারুণ ঘটনা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ৫৩ জন মানুষকে জেলখানার ভিতরে বন্দী করেছেন। সেখানে ৪২ জন ছিলেন পুরুষ। কয়জন? ৪২ জন পুরুষ ছিলেন, ১১ জন নারী ছিলেন। শুধু মুসলমান ছিল না, সেখানে জেলখানার ভিতরে অমুসলিম নবীদের সাথে ছিল। আবু তালেব তিনি মুসলমান হয়ে, আবু তালেব জেলখানার ভিতরে ছিল নবীদের সাথে। অন্যান্য বিধর্মী লোকেরা রাসূলের সাথে জেলখানার ভিতরে ছিল, শিয়াবে আবু তালেবের ভিতরে। আরে ১ বছর পর্যন্ত যখন বেঁধে রেখেছেন, এরপরে যারা যায় নবীর সাথে দেখা করতে, আল্লাহ রাসূলের ভালোবাসা, ভদ্র ব্যবহার,
এগুলা দেখে তারা ঈমানের জন্য পাগল হয়ে যায়, যায় কাফের অবস্থায় ফিরে আসে মুসলমান হইয়া। 1 বছর পরে আবু জেহেলেরা মিটিং করে জরিপ চালাইয়া দেখেছে, আমরা মুহাম্মদকে ভেবেছিলাম মুসলমানদের কম হয়, দিন প্রচার যেন কম। এখন 1 বছর পরে রিপোর্ট দেখলাম মুহাম্মদ বাহিরে থাকলে যে মুসলমান বানাইতো এখন তো ঘরে ঘরে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে সিদ্ধান্ত নিল আজ থেকে মুহাম্মদের সাথে কথা বলা যাবে না, খাবার দাবার দিতে যাইতে পারবে না, দরকার নাই, দেখাশোনা করতে পারবে না, ওষুধ দারু দিতে পারবে না, আর মুহাম্মদের নাম যারা করে তাদের তালিকা করা হবে। এভাবে করে ফরমান জারি করেছে সরকারিভাবে। আল্লাহর নবী খাবার নাই, কোনো ধরনের কিচ্ছু নাই। সেখানে আমাদের খদিজাতুল কুবরা ওখানে ছিলেন, অসুস্থ হয়ে গেছিলেন, আবু তালেব অসুস্থ হয়ে গেছিলেন। আল্লাহ রাসূল এত বেশি ক্ষীণ হয়েছেন, শুকাইতে নবীজি বসা থেকে দাঁড়াতে পারতেছে না। এমনকি ছোট ছোট বাচ্চারা ওই জেলখানার ভিতরে ছিল রাসূলের সাথে, চিৎকার মেরে মেরে খাবারের জন্য কান্নাকাটি করত। বাহিরে আওয়াজ শোনা যেত, মানুষের চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে যেত। এমনকি সমাজের 3 বছর পরে সব জায়গায় আবু জেহেলের বিরুদ্ধে বদনাম, আবু জেহেল মানুষ নয়, আবু জেহেল অমানুষ। ঠিকই ঘটনা আছে সময়ে হিজাম ইবনে আমর প্রধান উপদেষ্টা আবু জেহেলের জোহাইর ইবনে আবু উমাইয়া সন্ত্রাসী, তিনি মুসলমানের কল্লা মারে দিয়েছে আবু জেহেলের কথায়। আরেকজন হলো মুতাইম ইবনে আদি, আবু জেহেলের সাদাবাদ। আরেকজন হলো বুখতার ইবনে হিশাম, আবু জেহেলের খালাতো ভাই, আবু জেহেলের বডিগার্ড। একদিন রাতে হিশাম ইবনে আমর ঘুমায় না, স্ত্রীর পাশে শুয়েছিলেন, মন মানে না, মনে জানে তোমার অশান্তি। আহারে মুহাম্মদের মতো মানুষ আমাদের সমাজের ভালো মানুষগুলো এভাবে মেরে ফেলবে। চায়ের দোকান আমাদের বদনাম, রাজনীতি করি, কিসের রাজনীতি? আমাদের দেখলে মানুষ দূর দূর করে সেই করে ফুটু ফেলায়। এইরকম রাজনীতি করার কি দরকার? আবু জেহেল তো আমাদেরকে একদম ফসাই ফেলতেছে। কি করা যায়? মনে অশান্তি, মুহাম্মদের জন্য মন জ্বলতেছে, মানবতা জাগ্রত হলো, ঘুমাই না, একবার শুয়ে যায় আরেকবার উঠে হাঁটাহাঁটি করে, বহু দিকে দেখা নিমা সামাতা হাজা, ওগো আমার স্বামী আপনার কি হলো? উনি বললেন খুশিতু আন আকুনা বসুন, আমি মনে হয় পাগল হয়ে যাব, বুঝে আমার অশান্তি লাগতেছে। উনি বলছেন কি জন্য অশান্তি? স্ত্রী বলেন মুহাম্মদের জন্য মন জ্বলতেছে, ভদ্র মানুষের জন্য মন জ্বলতেছে, আমাদের এলাকার মানবতা মানুষের জন্য মন জ্বলতেছে। 3.5 বছর বেঁধে রেখেছে, খাবার দাবার নাই, কাপড় চোপড় নাই, চিল্লা পাল্লা চিৎকারের আওয়াজ আমরা শুনতেছি। আবু জেহেলের বইয়ে কেউ কিছু করতে পারতেছে না, তারা ঠিক আছে এভাবে মরে যাবে, আমরা রাজনীতি করবো, তা তো হতে পারে না। তখন স্ত্রী বলেন আপনি এক কাজ করে নিন, লাঠুজ্জার কাছে যান, মন্দিরে পূজা দিয়ে আসেন, মন ভালো হয়ে যাবে। উনি বলছেন আমার শার্টটা দাও, জামাটা দাও। জামাটা নিয়ে উনি মন্দিরে যায় না, উনি গেছে আরেকটা বন্ধু আবু জেহেলের বড় একজন মস্তান, নাম ছিল জোহাইর ইবনে আবু উমাইয়া। বানাটা গিয়ে ফুকা দিলেন, বলছে খেয়ে, বলছে আমি হিসাব ইবনে আমর, ওনা এত বড় নেতা, এত বড় মন্ত্রী আমার ঘরে কেন, আপনি কেন এসেছেন? দরজা খুলে দেওয়া হলো, খুলে দিয়ে বলছে কি খবর, তুমি ঘুমানো কেন? বলছে মন কি জানি করতেছে, ঘুমাতেছে না। এই উভয়জনের মনের কথা আদান প্রদান করলেন, সময় আমার কম, আদান প্রদান করেছেন। দুইজনে তো আর আন্দোলন হবে না। ওনারা বলছেন কি করা যায়, মুহাম্মদকে কেমনে বের করা যায়, বিজ্ঞানজন মানুষগুলোরে কেমনে বাঁচানো যায়। দুইজনে তো আর আন্দোলন হবে না, আরেকজনকে লাগবে, আরো কয়েকজন হাতে নিতে হবে। বলছে কার কাছে যাব? মুতাইম ইবনে আদি ধরে গেছেন একটাই, ওনারা ঘর থেকে বের করেছেন। খুবই ঘটনা, উনিও বলছে আমিও শুনতেছি আমাদের তো দাম নাই, এমন প্রচার আসছে কি আমরা করি, মানুষেরা কুত্তার দাম আছে, আমরা আওয়ামী লীগের কোনো দাম নাই, কুত্তার দাম আছে। আল্লাহ সাইদিকে যারা মেরে ফেলেছে, এই দেশের মানুষটাকে গুম করেছে, মানবতাকে যারা শেষ করে দিয়েছে, এই মানুষগুলার কোনো দাম নাই, একথা বলেছেন। তৃতীয় জন মুতাইমকে নিলেন, এরপরে বলছেন আর কারে নিলা, এ বুখতার ইবনে হিশামকে ডাকো, ওনাকে সাথে করে নিয়েছেন। খানে কাবার উত্তর পাশে হাসরাত নামক পাহাড়ের মধ্যে রাত 4টার সময় মিটিং করেছে। কালকে সকালবেলা আবু জেহেলের ঘরে যাব, আবু জেহেলের ঘরে গিয়ে আবু জেহেলকে আমরা কথাটা উঠাবো, ছেড়ে দিতে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 53 জন মানুষ ছেড়ে দিতে।
খেয়াল করে মিটিং এর সিদ্ধান্ত কিরকম হয়তো কে ডাকবে বুখারী যে হিসাব বলছেন হয়তো আমি সাথে যাবো উনি বলিরা আবু জাহেলের খালাতো ভাই সকাল সকাল আবু জাহেলের ঘরে যাবো ঘর থেকে আবু জাহেলকে আমরা উঠাবো উঠানোর পর উনি যদি বলে তোমরা অফিসে বসো আমি আসতেছি মুতিইনকে বলছে মুতিইন তোমার কাজ হলো আবু জাহেল যখন আমাদের সাথে কথা বলতে রুমের ভিতরে ঢুকবে তোমার দায়িত্ব হলো দরজা জানালা সব বন্ধ করে দিবা সব বন্ধ করে দিবা জোহার বলছে আমি কি কাজ করব হে জোহার তোমার কাজ আছে আবু জাহেলকে যখন এই কথাটা বলবো মুহাম্মদকে ছেড়ে দিতে হবে ৫৩ জন মানুষকে ছেড়ে দিতে হবে সেই কথা যখন বলবো আবু জাহেল যখন চেঁচাইয়ে উঠবে গরম হয়ে উঠবে আমাদের মন্ত্রিত্ব সব কেড়ে নেবে এই কথা যখন বলবে তোমার কাজ হবে হাতে যেটা তরবারি আছে তরবারিটার সাথে করে নিয়ে যাবা এই তরবারিটা আবু জাহেলের গর্দান বরাবর ধরবো আবু জাহেলকে বলো আবু জাহেল তোমার কথায় অনেক মানুষের কল্লা বেড়ে দিয়েছি এবার যদি রাজি না হোক তোমার কল্লা আমারে দেব এরপরে সকালবেলা যান কথাটা কে উঠাবে মুরব্বীও যে বলছিলাম বিশামিনে আমার ওনারা বলছেন সাসাদি আপনি তো আবু জাহেলের মুরব্বী আবু জাহেল আপনারা মানে কথাটা আপনি মুরব্বী মানুষ আপনি উঠাবেন সকালবেলা গেলেন আবু জাহেলের ঘরে আবু জাহেলকে ডাকলেন সামনে সার এসে গেছে হুজুর এসে গেছে আবু জাহেলকে ঘর থেকে বের করেছেন আবু জাহেল বলছি সকাল সকাল তোমরা কেনে এসেছো মনে হয় ভালো খবর নিয়ে এসেছো এক কাজ করো তোমরা অফিসে বসো আমি অফিসে আসতেছি উনি অফিসে এসেছেন মুখের এই দরজা বন্ধ করেছে আবু জাহেল চেয়ারে বসে বলে কি ব্যাপার দরজা কেন বন্ধ করছো স্যার সিগারেট কথা এই জন্য দরজা বন্ধ করতেছি কি কথা জোরমান তারা আপনারা কিছু বুঝেন না মনে হয় আবু জাহেল হবে দরজা কি বানানো হঠাৎ স্যার সিগারেট হঠাৎ কেন উনি চাইছা সারাজন আবু জাহেলকে ঘিরে ধরেছেন আবু জাহেল বসে আমার মতো করি বলে যে বলো কি খবর তোমরা সবাই মন্ত্রীরা এসেছো বসে তো স্যার আপনিও রাজনীতি করেন আমরা আপনার দল করি রাজনীতি করি স্যার সাইয়ের দোকানে সব প্রাণে আপনাদের আমাদের দুর্নাম হচ্ছে সেটা হচ্ছে মানবতা কম্পন করছে যে কাঁপতেছে ওই সময় ওই মুরব্বী মনে আসেনি হিসাব আমার উনি বলছে আবু জাহেল যেভাবে জোহাইরের মাথা গরমই গেছে চেহারা লালু গেছে রক্ত চোখ লালু গেছে যেভাবে তরবারি বসাইছে জান থাকলে জাহান তোমার রাজনীতিও থাকবে অন্তত পক্ষে জীবন বাঁচানোর জন্য হলো চাবিটা দিয়ে দেওয়া হলো মিছিলে মিছিলে সকালবেলা খবর হয়ে গেল ৫৩ জন মানুষ ৫৩ জন ফ্যামিলির আত্মীয় স্বজন গোষ্ঠীরা মিছিলে গেছে কোথায় শিয়াবে আবু তালেবের বন্দিশালায় জেলখানায় খালা করবে রসুলকে বের করে আনবে সেখানে যাওয়ার পরে দরজা খুললেন জোহার যখন আইনা যা মুহাম্মদ বলে ডাক দিয়েছেন আল্লাহর নবী মনে করেছেন আজকে বুঝি আমাদের গর্দান চলে যাবে ৩.৫ বছর পরে ফাঁসি কেনা দিয়ে দিব বাংলা আজকে কেন ফাড়ি ফেলাই যাব বাংলা আইনা যা মুহাম্মদ এই কথা যখন বললেন আল্লাহ রসুল বলছেন আমি এখানে এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমিয়া মুহাম্মদ ইন্নাকা আতীকুন মিন ইয়াউমি হাযা হে মুহাম্মদ আপনি উঠেন আজ থেকে আপনি নিরাপদ মুক্ত হয়ে গেছেন এই কথা বলে রাসূলুল্লাহর বাহু ধরে জোহার ইবনে আবু উমাইয়া সন্ত্রাসী উনি আল্লাহ রসুলকে এভাবে করে উঠালেন আল্লাহ রসুল সহ বের হয়ে এসেছেন সকলের খানে কাবার মুলতাজাম নামে একটা জায়গা আছে হাজরে আসওয়াদ এবং খানে কাবার দরজার মাঝখানে দুয়া কবুলের একটা জায়গা আছে ওই জায়গায় দাঁড়াইয়া আল্লাহ নবী জেলখানা থেকে মুক্ত হইয়া শিয়াবে আবু তালেবের বন্দিশালা থেকে এসে একটা সাত শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন নবীজি কেন কেন বলছিলেন মক্কার মানুষকে হে মক্কার মানুষ আমি ধর্ম প্রচার করেছিলাম শান্তির ধর্ম আমি ধর্ম প্রচার করেছিলাম আমি ধর্ম প্রচার করেছিলাম মানুষের উপকারের ধর্ম কোন মানুষের অপরাধ আমি করি নাই বিনা দোষে আমার এবং আমার এই ভদ্র মানুষগুলোর এতদিন পর্যন্ত কষ্ট দিয়েছে এই কথা বলে যখন রাসূলুল্লাহ কেনে কেনে যখন বক্তব্য দিয়েছেন এমন সময় আল্লাহ পাকের আর সহ্য হলো না আল্লাহ আসমান থেকে সূরা ফিল নাযিল করে দিয়েছে সূরা ফিল নাযিল করে বলছেন হে নবী আমার আসহাবে
ফিলের সাথে যেমন আমি আচরণ করেছি তাদেরকে নিস্ত নাবুদ করে ফেলেছি, আপনার বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে নিস্ত নাবুদ করে দেব। আল্লাহু আকবার। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে ফেলেছি, ধ্বংস করে দিয়েছি, ফিনিশ করে দিয়েছি। পৃথিবীর জমিনে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ফিনিশ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলের এই আবেগ মাখা বক্তব্য শুনে 18 জন যুবক সন্তান আপনাদের মতো হঠাৎ করে দাঁড়িয়ে বলছেন, হে মুহাম্মদ আর কাঁদিও না, আমরা 18 জন যুবক জীবনের বাজি রেখে আপনার জানের নিরাপত্তা দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই দিন প্রসারের জন্য, ইসলাম প্রসারের জন্য, ইসলাম কায়েমের জন্য আল্লাহ রাসূল কি কষ্ট যে করেছেন, সেই কষ্ট আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জেল জুলুমকে আমরা ভয় করি না, আমরা কাকে ভয় করি? 2 মিনিট আলোচনা আসে। জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে হব নির্দোষ, আল্লাহর আদালতে হব নির্দোষ, ঠিক কিনা? কোরআনের কথা যারা ভুলে যায় আজ তাদের জমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা ভুলে যায় আজ তাদের জমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায়গা, কোরআনের কথা বললেই চলে যায়গা, কোরআনের কথা সইতেই পারে না। জানি না তাদের আমাদের উপর কেন এত আক্রোশ, ঠিক কিনা? আমার হাদি ভাই হক কথা বলেছেন, দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? এক হাদি চলে গেছে, হাজার হাজার হাদি গড়ে গড়ে পয়দা হয়েছে, ঠিক কিনা? সামনের নির্বাচনে ব্যালটের মাধ্যমে আল্লামা সাঈদীর শাহাদাত, মাওলানা মামুনুল হকের নির্যাতন, আল্লামা রফিক আজাদি ভাই জিহাদি ভাইয়ের নির্যাতন, এটার জবাব বাংলার জনগণ দেবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? ইসলাম প্রচার করার জন্য, দিন কায়েমের জন্য সব কারা কারা রাজি, দোহা করে আল্লাহকে দেয় লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, আলোচনা শেষ করছি। আসুন আমরা সকলে আল্লাহর দিনকে কায়েম করার জন্য চেষ্টা করি। দিন কায়েম করা কি ফরজ? দিন কায়েম করা কি? আরে যারা বলে এই কথাটা শিখে যান, আজকের মাহফিল, দিন কায়েম করা কি ফরজ। কিরকম ফরজ? সব ফরজের বড় ফরজ, সব ফরজের বড়। অনেক কথা ছিল, অনেক মানুষের প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছা ছিল, সময় কম। আমার ভাই অত্যন্ত দারুণ আলোচনা করবেন। আজকের মতো এখানে শেষ। এই এলাকায় আমি নতুন এসেছি, মান্দরবান অনেকবার এসেছি। আমাকে ইউটিউবে চার্জ করলে পাবেন আব্দুল জব্বার আল মামুন, মোবাইল নম্বর লাগবে না, ইউটিউবার। উনি একটাই চিন্তায় ফোন দিয়েছে, এটা দরকার আছে, এটা বললে সকলে বুঝে হবে। খালেদা জিয়ার সম্মান উঠে আসবে, জামাত ইসলামের মন্ত্রী কিভাবে ন্যায় করা যায় সেটা উঠে আসবে। কারা ফোন দিয়েছে? সমাজ কল্যাণ মন্ত্রী এতিমখানার স্যারকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে যে দুপুরে এতিমখানার ছেলেদের জন্য খাবারের তালিকায় কি আছে। উনি বলছে স্যার দুপুরে ইলিশ মাছ আছে স্যার। উনি কল রেখে দিয়ে, মন্ত্রী জামাতের মন্ত্রী কল কেটে দিয়ে না বলে, উনি যে আসবে সেটা বলে না, উনি নিজে ওই এতিমখানায় চলে আসছে। ওনারা দেখে হুজুর স্যার বলছে স্যার অফিসে আসেন, অফিসে আসেন, বলছে না অফিসে যাবো না, আমি একটু কিচেনে যেতে চাই, পান করে যেতে চাই। দেখছি ঢাকডা উল্টাইয়া দেখলে দেখে যে ইলিশ মাছ রান্না করা হয় নাই, খোসা কতগুলো মাছ, যে কারণ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এমন খাবার এতিমদের জন্য রেডি করা হয়েছে। ওনাকে বললেন হুজুর আপনি না বলছেন ইলিশ মাছ রান্না, বলছে স্যার রুটিনে ইলিশ মাছ ছিল, বাজারে গেছি ইলিশ মাছ পাই নাই, যা পাইছি তা আনছি স্যার, সই স্যার। তখন ওনাকে বলছে আপনি অফিসে বসেন, আমি একটু ওনার সাথে কথা বলি। বাবুসিরি বলছে বাবুসি মিয়া কি খবর? কত স্যার আপনি তো স্যার বক্সা, মিথ্যা কথা তো কইতে পারি না স্যার, এই হুজুরে প্রতিদিন ফোসা ফোসা নিয়ে এই তিন ছেলেদেরকে খাওয়া। আমি স্যার চাকরি করি স্যার, আমি কেন ছোট মানুষ বড় কথা কেমনে বলবো?
তখন উনি ওই হুজুরকে কি দিয়েছেন, নোটিশ দিয়েছেন, শোকেস করেছেন। কি করেছেন? কারণ দর্শানো নোটিশ দিয়ে যে এতদিনই তো জবাব দিবি এন্ডলে কিলে করো, নোটিশ দিয়েছেন। কে? মন্ত্রী। কে? নাম বলেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী আন্দোলনের শহীদ। উনি খুব খেয়াল করেন, উনি চলে আসছেন। এমন সময় খালেদা জিয়া ফোন দিছে মন্ত্রীকে, বলছে যে মৌলানা আপনি কোথায়? উনি বলছেন ম্যাডাম আমি তো একটা এতিমখানা পরিদর্শন আসছিলাম, সেখানে হয়তো সেখানে কি ঘটনা হচ্ছে, কি পরিদর্শন করছেন? হয়তো ওনারা বলছিল ইলিশ মাছ রান্না করবে, এসে দেখলাম যে ম্যাডাম এই অবস্থা। তখন বলছেন সেখানে অন্য কোনো ঘটনা? হয়তো ম্যাডাম তা তো হয় না, হয়তো আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? হয়তো স্যার আমি ম্যাডাম ওনাকে শোকেস করে এসেছি। তখন হয়তো উনি আমারে ফোন দিয়েছে, ওই যে মৌলানা সাহেব উনি ম্যাডামকে ফোন দিয়ে ম্যাডাম আমার এখানে সমাজ কল্যাণ মন্ত্রী আসি, আমি বিএমপি করি বলে আমার উপর যে ছড়া হয়েছে, আমার চাকরিটাই ফেলতেছে, আমার এই জাতা বলতেছে। খালেদা জিয়া কি দারুণ মেয়ে। খালেদা জিয়া বলছে মৌলানা আপনি আপনার অফিসে যাই না, আপনি আমার অফিসে আসেন। উনি ওনার অফিসে গেলেন। খালেদা জিয়া ওই লোকটার সাসপেন্ড লেটার, চাকরি থেকে বরখাস্ত লেটার চিঠি খালেদা জিয়া রেডি করে ফেলেছে, স্বাক্ষর করে নেয়। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যাওয়ার পরে বলছেন মৌলানা আমি সব বুঝতে পেরেছি, আপনি যা করেছেন এটা একটু কম হয়েছে। এই সমস্ত মানুষ যারা এতিমের সাথে প্রতারণা করে, এই মানুষগুলো বেঁচে থাকবে আর আমরা রাজনীতি করবো, তা হতে পারে না। এখানে একটা ওনার সাসপেন্ড লেটার রেডি করা হয়েছে। যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা আমার ডিপার্টমেন্ট নয়, এটা আপনার ডিপার্টমেন্ট, সেই জন্য আমি স্বাক্ষর করি নাই। আপনি আমার সামনে স্বাক্ষর করেন আর এখনই আপনি চিঠিটা তার কাছে পৌঁছাই দেন। তাহলে ওনার চাকরি থেকে নক করে দিয়েছে কে? খালেদা জিয়া। কে? আরে ন্যায় বিচার করেছে কে? আর কথা বলো, ন্যায় বিচার কে করেছে? অথচ ওই বেশি খালেদা জিয়াকে এতিমের টাকা খেয়েছে বলে প্রত্যেকটা বানোয়ার জিনিস নিয়ে আপসী এই নেত্রীকে জেলখানায় পচে পচে মরতে হয়েছে, ঠিক কিনা? আর আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ বাংলার জমিনে জনগণের একটা টাকা দুর্নীতি করে দেয়। আল্লাহু আকবার। সেই সমানে মানুষগুলো আজকে শ্রদ্ধা ভরে দোয়া করে আল্লাহ আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ এবং মরহুমা বেগম খালেদা জিয়ার কবর আল্লাহ যেন নূরে ভরপুর করে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম করে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।